জিৎ প্রতি ছবিতে কত টাকা পারিশ্রমিক নেন এবং তিনি কত টাকার মালিক জানলে আপনিও অবাক হবেন। জিতের আসল নাম জিতেন্দ্র মদনানি, ডাকনাম জিৎ। 30 নভেম্বর 1978 সালে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। উচ্চতা 6 ফুট, ওজন 75 কেজি। তিনি প্রতিটি ছবির জন্য 2 থেকে 3 কোটি রুপি নিয়ে থাকেন। 24 ফেব্রুয়ারি 2011 সালে বিয়ে করেন। স্ত্রী মহুলা রাতরানী স্কুল শিক্ষক। তাদের একটি মেয়ে রয়েছে। তার কয়েকটি বাড়ি এবং বেশ কয়েকটা গাড়ি রয়েছে। জিৎ তার পড়াশোনা শেষ করার পর তার পরিবারের ব্যবসায় যোগ দিয়েছিলেন। তারপর 1994 সালে তিনি মডেল হয়ে কেরিয়ার শুরু করেছিলেন এবং মডেল থেকে সিরিয়ালে স্থানান্তরিত হয়। 2002 সালে তার চলচ্চিত্র জীবনের প্রথম তিনি সাথী সিনেমা থেকে খ্যাতি লাভ করেছিলেন, যার জন্য তিনি সর্বাধিক প্রতিশ্রুতিশীল অভিনেতার জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস এবং সেরা অভিনেতার জন্য সেরা আন্দোলক পুরস্কার অর্জন করেছিলেন তিনি। জিৎ 2 দশকের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তার দীর্ঘ 20 বছরের ফিল্মি ক্যারিয়ারে দর্শকদের বহু হিট ছবি তিনি উপহার দিয়েছেন। জিৎকে অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যেও একজন তিনি। মডেলিং দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন, তাতে খুব একটা নাম করতে পারেননি। তাই পরবর্তীকালে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন এবং সাফল্যের স্বাদ গ্রহণ করেন। টলিউডে তিনি যে কয়টি সিনেমাতে অভিনয় করেছিলেন তার মধ্যে প্রায় সবকটি হিট হওয়ার সঙ্গে সঙ্গে এক লাফে বেড়েছে তার পরিশ্রম এবং পারিশ্রমিকও। এখন তার সম্পত্তির পরিমাণটাও প্রায় আকাশ ছোঁয়া। বাংলার এই তারকা প্রথমে কিন্তু তার ক্যারিয়ার গড়ার চারণভূমি হিসেবে বেছে নিয়েছিলেন বলিউডকেই। টলিউড ছবিতে অভিনয় করলেও আদতে তিনি একজন অবাঙালি। তার আসল নাম জিতেন্দ্র মদনানি। জিৎ তার কেরিয়ারের প্রথম দিকে কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন, কিন্তু সেগুলো থেকে তেমন ভাবে রেসপন্স পাননি বা সাফল্য পাননি। তিনি একটি তেলেগু ছবিতে চাঁদু করেন, যার নাম চাঁদু, সেটাও ব্যর্থ হয়। এরপর 2001 সালে তিনি কলকাতায় ফিরে আসেন। পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার সিনেমার জন্য নতুন নায়কের মুখ খোঁজ করছিলেন। জিৎকে তার পছন্দ হয়, ব্যাস সাথী সিনেমাটি সেই সময়কার সমস্ত রেকর্ড ভেঙে 12 কোটি টাকার ব্যবসা সফল ছবি হয়ে দাঁড়ায়। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। এরপর একে একে জোশ, শত্রু, 2 পৃথিবী, ফাইটার, পাওয়ার বচ্চন, 100% লাভ বা 100% লাভ, সুলতান দ্য সেভিয়ার, আওয়ারাজ ইত্যাদি ছবিগুলি বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করে বর্তমানে ছবির পিছু তিনি 2 থেকে 3 কোটি টাকা পারিশ্রমিক নেন। জিৎ এখনো তার নিজস্ব প্রোডাকশন হাউসে অনেক কমার্শিয়াল ছবি বানিয়ে চলেছেন। 1978 সালে 30 নভেম্বর কলকাতায় এক মারোয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন জিৎ। তার গাড়ির প্রতি অত্যন্ত শখ রয়েছে এবং তার গ্যারেজে রয়েছে অডি এবং মার্সিডিজ রেঞ্জের মতন বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি।